নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আইলাম দোকান থেকে। আজকে মোটামুটি দিনটা ভালোই দেখা যাইতেছে আর কি, দিনটা পরিষ্কার আছে। তো বাড়িতে কিছু আপনার বৃষ্টিতে ভিজা আপনার কিছু ওই যে খেতে যে কাজ করছি, আপনার কিছু বাঁশের লাডি রেডি আছে। এটি বৃষ্টিতে বেশি ভিজলে আবার নষ্ট হয়ে যাব। তো এটি কাটবাম, তাল গাছের কিছু ডাল আছে এটি কাটবাম, কিছু কাজকর্ম আছে এটি শেষ করে পরে আবার সীমা দেহি রান্নাবান্না নি করে কোনো কিছুর আয়োজন করে নাকি তা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কাজকর্ম শুরু করি। আপনারা আমাদের সাথেই তা হন আর দেখতে তা হন। শুকায় গেছে গা? হ্যাঁ নেও গা। রোদ উঠলে তো শুয়াইতে বেশিক্ষণ লাগে না, আর রোদ না উঠলে তো সারাদিন সারা রাইতে শুয়াইতে চায় না, ভিজা ভিজা তাই। হ্যাঁ অনেক একটু রোদ লাগবে না। হ্যাঁ অন্য ভিজা কাপড় দিয়ে আর কি। আচ্ছা এ সীমা, এটি একটু তুললাল তারও না, এটি তো তোমার একেবারে বিষ। আচ্ছা এটি তুললেছে, আর এই যে শুকনা যে বৃষ্টি আছে এটি খারাপ বাড়িয়ে দিয়ে এমনি তো বাইরে দিলে পরে একখানা কইটা তুই দিয়ে এমনি। আচ্ছা যাও সামনে যাও। তো দাদা ভাই দিদি ভাইরা ইশার বাজার থেকে এসে আর এখন কিছু বাঁশ আছে না কি, বাঁশটা ফাতলা হয়েছে, এটি অনেক কাটতেছে আর কি। তাও দিয়া কিছু বাড়ির কাজ আছে, এটিও টুকটাক করবো। এখন আগে বাঁশটি চিন্তা করে লেগেছি, কুড়া নিলে ভালো হইলে, মাঝখান দিয়ে চিরা দিলে বাঁশটি আপনার একেবারে নরম, নষ্ট হইব, ভাবলাম এটি একটু কামে লাগাই। এটি কিন্তু আপনার জ্বলবো ভালো আর কি। বৃষ্টি বাদল যাইতেছে, এটা লাগিয়া সোলার ব্যবহার করি না আর কি। বৃষ্টি বাদলটা ঘুরাইলে আস্তে আস্তে সোলার ব্যবহার, মাটিটা সমান করে পরে লেফন লাগবো। সিমেন্টের চুলা, সিমেন্টের যদি বালা হয় তো আনবাম। সিমেন্টের চুলা বোধ হয় 400-500 বোধ লাগবে, জানি না কত দাম। সিমেন্টের চুলা হইলে আর কি ই হইতো না, লেফন লাগতো না বালা মতন। হ্যাঁ রং করে আর সুন্দর থাকবো আর কি। মাটির চুলা তো দুদিন পরে পরে ফাইটে যায়। বহানি লাগবে ঠিক করে, এটা জিগানি লাগবে বুঝছো। এটা নিচে গর্ত করিয়া পরে ই করন লাগবে। ছোট্ট আছে তোমার লাগে একটা আনবাম। আমি জুলাবো, তোমারটা ভাত বা কই আমার দাগান দাগরে এটা শক্ত। হ্যাঁ মোড়াটা শক্ত বিটা। এটা 8 টাকা কাটবা, একটা কিছু দিয়ে শক্ত জিনিস লেবারি দিলে বাড়ি থাকলে খামের শেষ নেই। এটা নয় হেডা হাসি। ইসা ভাত খাইছো? সর্দি ভাত খাইছো? সীমা রোদে জল লাগতো না তো। একটা এই কাগজটা সব ইসা, এই কাগজটা আছে ফিসে, কাগজটা আমি দিয়ে তো এলো। এই আমি তো লাকড়ি ধন লাগবো। ও সালাডা তুই দে সালাডা, তুই দে মানে সুপারি তুই চিন দে, সালাডা উপরে দিয়ে দিস, তুই দে। হইব সারা উঠবো, এটা ডাইক করতেছি তো সালাডি হইব কি ভাই।
গোটা কদিন বড় উঠাউটি বৃষ্টি হয়েছে তো না শুইরা লাগা ঈশা বাসা ছিল তার দিতে তা না একটা একটা করে হে না তোগা ওই উপরে দিয়ে তোগা একটা একটা করে নিয়ে তো পাতা দিয়ে রোদে দিয়ে লাও ঈশা ভিজা ভিজা পাতা ভিজা ঈশা একটা একটা পাতা নিয়ে ওই রোদে দেওগা কাপড়ের জন্য রাখছি না না দেওগা একটা ভিডিও হয় এনে তো ভিডিও নিয়ে তুই দেওগা তাহলে বাসে ছিল তারি আমি নিয়ে তুই এমনি রাঙা যে ডিটামে আলছে রাঙা তো বাড়ির তাহে অন্য কোনো কাম নাই বাড়ির থাকলে তো মনে হরো এটা হেটা ঠেমে আলতারে আমরা তো ভিডিও কাম করার লাগে এটা করার লাগে এটা করতে করতে সময় পাওয়া যায় না লাকড়ি দি পরে অবসর সময় আর কি আবার ঠেমানি লাগে একটা সময় বাই হইরে পরে এটার মধ্যে কাটা দিছে তারপরে ইস্পাতের লাইন ধরলি বাবা কাটতে লাগে এটি আবার জলে ভালো আর কি এদিকে রইদি দিতা না না এটি রইতে লাগতো না এটি শুকনাই আছে কারো লাগবো মা তুমি এনে বল একটু আর তো সানে ধার না এটি শক্ত সামুন দিয়ে লাগবে তে দেবো গরো সুবাই রোদে দিতে মনে নাই রোদ দেওছি কালকের থেকে সুবাই রোদে জানাবো মাটি ভিজা দিকে আর রোদ দিছি না আংরাম গা বড় হইছে আর তো বিডি হ্যাঁ দুইটা বড় আরে আর তো ভাবতে হইছে না খায়া আচ্ছা দিব না তোর বাসে হইরে ঘরে এরা দিবে কিতা না সামনে এই সামনে দিন কামরাঙ্গাটা সামনে টান দে জুড়ে টান দে হাসত দাও ডাইন নে লবণ দিয়ে খাও গা কাটতে একটা নাস্তা হ্যাঁ এটা দুইয়া হ্যাঁ ওদি চুপ তাহলে তো না শুকনো মরিচ আছে না শুকনো মরিচ দেখে না পেট বেদনা করবো আর একটু দিয়া লবণ দিয়া খাইয়া লব লম্ব লম্ব চিলতা করে আর কি যাও না ওনে না তো যাই হোক তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার কাটা শেষ না না খাইতাম না নাও না আমার তো ময়লা খাইলাম হ্যালো 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 তুমি খাও না আমি খাইতাম না বাবা নোট আছে পয়সা ফার্স্ট টিকেট দিয়ে পরে ওই পাইতে এটি তো আপনার কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আপনার এটি শুকানি লাগবো সীমা ইয়ার দেও
তো এডি এডি হ্যাঁ আনতাছি, তুমি যাও। বৃষ্টিতে সব আপনারই হয়ে গেছে গা, পাতলা আছে ঠিক আছে, কিন্তু একটু রোদ্র দিয়ে থই দিলে যেমন সুবিধা হইব আর কি। বেলুন কিনতে বড় বেলনা বড় দেখি টিপ আছে তিনটা না না আর কিছু না, ব্যাংকে তুই গেলা ভালো তার না এটা নাই। জায়গাটা কুড়া করি হয়েছে তো অনেক একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিতেছে সীমার দিকে। বৃষ্টি বাদল হয়ে গেছে মাত্র আপনার, তো জায়গা একটু এলোমেলো তাহি, তবে আবার মোটামুটি রোদ দিলে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। ওই সুপারিটা সীমা হাতে লই লো। এইগুলো আবার আমরা না আর কি, এটি বড় ভাইয়ের কঞ্চা টঞ্চা যা আছে, কঞ্চার আগান্যা টাগান্যা যা আছে সব কিছু তো মনে করেন যে বৃষ্টি বাদল গেছে এই কারণে আর কি এখন বোধ হয় হেরাও ধরবো আস্তে আস্তে আর কি কাজ। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার ভাই আবার উঠছে এখন তাল আম গাছের উপরে আর কি, আম গাছের ডাল দিয়ে ছাটাই দিছে। জালের মধ্যে হয়ে গেছে নেটের মধ্যে নামে হলো ওপর টান দিব না। আম গাছের ডাল মেলা দি গাছটা ছাটাই না দিলে তো হইতো না, আর প্রত্যেক 2 বছর ধরে আমও হয় না, অনেক ছাটাই দিচ্ছে আর কি। পাতাটা আমি দেখি তো জানি লড়ছি। এক সাইড করে দিয়ে দাও। দেও আমি আনি, তুমি তো দিলে এলো, আমি একটা একটা করে আনি। ডালও কম না, অনেকটি ডাল। আজকে হিসাবে বাজার থেকে রেস্ট নিছে না, আজকে আই
কামের মধ্যে লেগে গেছে আর ডাল ফালারি আছে ডাল ফালারি ওখান সাইডে না দিলে তো ঘর আর দিত সময় আর কি ডাল ফালারি 4:30 দেওয়ান আর কি মেঘ বৃষ্টি নাই গিয়া পাতা লতারি লাকড়ি দি শুয়াইব আর চাল দি শেষ করে ফেলতেছে গাছের ডাল ফালায় আরো বেশি করে যে চাল দি আছে এটি তো কোনোবাই ঠিক কত রাখুন লাগবো এখন এটা লেগে আর কি ঈশ্বর ভাবে এটি ছাড়াই দিছে লাল কি রয়েছে একটু হ্যাঁ এইটা ফুটা কি রয়েছে না শেষ 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 আজকে বাড়ি থেকে বেশ কতটি কাম টাম হয়েছে মনে করেন সীমা ঝাড়ু দিয়ে তৈরি দিতেছে সকালবেলা আর কি এটি যেটি আলাবালা আছে এটি ফালাইব আর কি না গাছের গুড়া গাড়া এটা সেটা কত কিছুই আছে আর হেডি সেই সাইড দিয়ে দিব আর কি দুই সাইডে রাখে ভিতরটাও ঝাড়ু টাড়ু দেওয়া হয়েছে ভাই এদিক দিয়ে আপনার বোনের লাস্ট হয়েছে দেখে একটু অসুবিধা আর কি তো আমি আর কয়েকদিন পরে এদিকে আপনার আমরা ওই যে লাকড়িটি রাখি এটি তো মনে করেন যে মামিরা এনে রাখি অনেক দিনই তো রাখলাম নিজের কাছে অনেক সময় খারাপ লাগে আসলে আমার নিজের বলতে মনে করেন একটা রান্নাঘর মানে লাকড়ি রাখবাম যে জায়গাটুকু আমার নাই আর কি আর আমরা চিন্তা ভাবনা করতেছি ত্রিপালের বেড়া দিয়া এদিক দিয়ে একটা সাইডে বাঁশ কুপিয়া এনে মনে করেন যে একটা রান্নাঘরের মানে লাকড়ি রাখার লেগে আপাতত হন তো মেঘ বৃষ্টি আস্তে আস্তে কমেইব আমার যেরকম সামর্থ্য কুলায় সাইডে বাঁশ দিয়া মনে করেন যে একটা ত্রিপালের বেড়া দিয়া যত লাকড়ি আছে লাকড়িটি যাতে সুন্দরভাবে ধন যায় এরকম একটা ব্যবস্থা করবো আর কি বাইরের বন তো প্রায় শেষ পর্যায়ে তো এই ব্যবস্থাটা করণ লাগবো আর কি আম গাছের মধ্যে আপনার মানদাইলটা হয় প্রচুর পরিমাণে কামড়ায় সারাটা শৈল একেবারে সেরা বেড়া করে আলছে আজকে কয়েকদিন যাবতেই মনে করেন চিন্তা ভাবনা করতেছি খালি গাছের ডাল ডুল দিয়ে আস্তে আস্তে ছাড়াই দেওয়ানের আর কি বেশি উষার যেটি এটি ফারতাছি না তো এটা একটা লুক লোন লাগবো 1-200 টাকা দিলেই উষার যে বেশি উষা যেটি এটি কাটতে দিব আর কি আর আমার মানে সামর্থ্যের ভিতরে যেগুলা এইগুলা আর কি একটু কাটতে লইতাছি কারণ অন্ত লাকড়ি টাকড়ির দরকার আছে ওই মানে গাছের ডাল ডুল কাটতে কিছু লাকড়ি টাকড়ি করে রইলে মনে করেন যে এখন তার সিজনে রান্না বান্নাটা হয়ে যাবো না রান্না বান্নার লাগে আর চিন্তা করান লাগতো না তো এই কারণ থেকেই মনে করেন আজকে কিছু লাকড়ি আছি নেন এনে তাল গাছের ডালের এটি তো দেখলে নেই কিছু বাঁশের গুড়াগাড়ি আছেন এটি টুকটাক কাজকর্মটা আজকে আর রান্না বান্নার ভিডিও দিতে পারছি না তার কারণ হলো বাড়ির টুকটাক যে কাজকর্ম করছি এটি আর কি আপনারা দেখানোর চেষ্টা করছি আর ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওতে মারে দেখাইতে পারছি না আজকে মা গেছে আপনার একটা আমরা এনো আপনার কার্তিক মাস তো দামোদর মাস তো এনো কীর্তনও গেছে আর কি তা আমি কইছি যে তুমি ভিডিও তাহনের দরকার নাই তুমি কীর্তনও যাও কারণ একদিন ভিডিও না করলে কোনো কিছু হইতো না তোমার কীর্তনে যাওয়াটা হয়েছে সবচেয়ে বড় দরকার কারণ লাস্ট সময় আমাদের হিন্দু ধর্মের যেটা ধর্মীয় কাজকর্ম আছে এটি তো করণই লাগবো কারণ মার বয়স হয়ে গেছে গা মা তো আর মনে করুন যে এই ভিডিওর চিন্তা করলে খামাইতো না মারের ধর্মীয় এনো আমরা বাড়ির পাশেই কীর্তন হইতেছে এনো হটাইছি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এদিকে সীমার কাজকর্ম শেষ হয়েছে খেতো কি করতেছ সারা এটি তো ফুচেই গেছে আর এনো লাল শাকটা উঠছে আর বোধহয় অর্ধেকের উপরে তোমার মরিচ গাছ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে তো এদিকে একটা বেড়া দিছিলাম তো আপনারা কইসলামই রান্নাঘরের এদিকে কারণ বাছুর টাছুর ঢুক করেছে বাছুরে অনেক ক্ষয়ক্ষতি করে আলছে একদিন ঢুকেই বাসটার যা আছে আলাই আলছে বুঝলেন না একটা বাছুর তো শুধু বাছুর দৌড়াদৌড়ি করে এই যে এনে একটা ভাঙছে খুঁটি এই খুঁটিটা আবার নতুন করে লাগাইছি আসলে এই সমস্ত কাজ আপনার আমি খুব একটা বেশি পারি না আর কি হয়তো জিরে এলো আজকে তোমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে দুজনেরই কষ্ট হয়েছে আচ্ছা আমারটা বেশি সমস্যা না আমি তো পুরুষ মানুষ আমরা তো কষ্ট না করলে ক্রেষ্ট মিলতো না যেটা কইছিলাম এটা হলো গিয়ে যে আমরা দেখি ভবিষ্যতে মানে আর কয়েকদিন পরে আমরা এনো রাঙাদার বন্ডি শেষ হলে পরে মনে করে যে সাইডটা বাঁশ কুপিয়া একটা ত্রিপালের বেড়া আমরা যেরকম সামর্থ্য এরকম দিলাম আর কি মনে করে যে একটা ত্রিপালের বেড়া দেয়া আপাতত লাকড়ি ধনের লাগে আর কি কারণ আর এক বিডির এনে রাখছি জিনিসটা আমার কাছেও নিজের কাছেও খারাপ লাগে কিন্তু নিজের জায়গা নাই দেখেই রাখি আর কি যদিও এখন পর্যন্ত
যদি ঘর তো নাই, খালি ঘর দিতে দিয়ে। হ্যাঁ, আর যদিও মনে করো অন পর্যন্ত তো যেন রাহি এন থেকে তো আর অবজেকশন আইছে না, কিন্তু আইতে কতক্ষণ, কারণ পরের জায়গা আর নিজের জায়গার মধ্যে তো ব্যাকসম আছে। তাইলে অনেকদিন হঠাৎ করে কইলো যে বাবা আমার বাড়ির সামনের জায়গাটা খাইলা করো, তখন আমার তো বাধ্য হয়ে কোনো লাগতো না, তাই আমার চিন্তাটা আগেই আমি করি। তো ভাইয়ের বন্টনটি শেষ হলে পরে সাইডে বাঁশ কুপবাম, কুপে একটা ত্রিপালের মতো করে দিলাম, সুন্দর হইব, সমস্যা নাই কোনো, লাকড়িটি না ভিজলেই তো হয়েছে। তো যাই হোক, কাজকর্ম শেষ টেস করলাম, আর কি করবা অনেক কও? ওখান তো নাই, রান্না বয়ে তুইছি। আচ্ছা, রান্না তো আর আজকে দেখাই দিতাম না, কারণ রান্নাঘরের ভিতরে রান্না আছে সীমা, রান্নাও রান্না আছে, আমার সাথে লাকড়ির কাজও করছে, এনতে ঝাড়ু টাড়ু হুড়া টুরাও দিছে, মানে ব্যাগ দিক দিয়ে সামাল দিছে আর কি। ঈশা ওর কই আছে, একটু ডাক দেও। খেলতে গেছে গা, এরাও তো সহজে বাইরে হয় না। আজকে স্কুল থেকে সীমা ক্লাস হয়েছে না যে তাড়াতাড়ি আয় পড়ছে। ইশারা মনে ক্লাস মনে 12টার থেকে মনে দিয়েছে। 12টার থেকে? ইশাতে কইলে শনি রবি রবি মঙ্গলবার হ্যাঁ আর বৃহস্পতিবার কয় বলে 12টার থেকে। 12টার এটা সঠিক তো না, আমি তুমি রবিবারে যাইলে তুমি জিজ্ঞেস করি, রবিবারে গেলে জিজ্ঞেস করে নেবো। আর 12টার সময় হইলে তো একটা ফেস লেগে যাবে, আমার দিয়ে আনি লাগবে আর কি, সমস্যা নাই। দিয়ে আন লাগবো না, সেটারে তো আগে লয়ে গেছে আমি। হ্যাঁ, আর কালী বাড়ি থেকে যাম সেটারে, নাহলে তো খাইছে গেছে স্নান করছে। আচ্ছা করণ যাবো গীতা, নিশ্চিন্ত করণ যাবো গীতা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একবারে ভিডিওর লাস্ট পর্যায়ে এসে পড়ছে আর কি। তো আমিও স্নান টান করছি, করবা মনে গিয়া খাওয়া দাওয়া করে পরে দোকানে যায় আর কি। এমনিতেই অনেকটা লম্বা করে আলছি ভিডিও। যাই হোক, ভুল ত্রুটি হইলে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থতা কামনায় এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিতে আসি।